হ্যালো এভরিওয়ান, আমি এস এম আরিফ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এডি একাডেমির আরেকটি এপিসোডে। তো আজকে আমরা দেখবো হচ্ছে হেক্সাগন লোগো। অনেকদিন পর আজকে টিউটোরিয়াল বানাতে বসলাম। অ্যাকচুয়ালি সময় পাওয়া যায় না, কাজ এবং সব কিছু নিয়ে একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছি। তো যাই হোক, এখন থেকে রেগুলার হওয়ার চিন্তা করছি। প্রতি সপ্তাহে একটা করে হলেও অন্ততপক্ষে আমরা টিউটোরিয়াল পাবলিশ করার জন্য চেষ্টা করছি। তো চলুন শুরু করি আজকে টিউটোরিয়াল। এই লোগোটা কীভাবে বানাবো খুব সহজে আমরা একটু দেখে আসি। এই লোগোগুলো আসলে প্র্যাকটিস করাই এই কারণে, যাতে করে আপনাদের আসলে লোগোর আইডিয়াগুলো জেনারেট হয়। আমি হয়তো বা এখানে ইউআরএস দেখিয়েছি, আপনাদের জন্য হয়তো বা নতুন আরেকটা আইডিয়া মাথায় চলে আসতে পারে, যেটা কিনা আপনি আপনার ক্লায়েন্টকে সাবমিট করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে ফাইলে চলে যাচ্ছি, ফাইল থেকে নিউয়ে চলে যাচ্ছি। তো এখানে আমি দুইটা আর্টবোর্ড নিব। অ্যাকচুয়ালি দুইটা আর্টবোর্ডে দুই ধরনের কাজ করবো। একটাতে হচ্ছে মেন লোগো থাকবে, একটাতে কালারাইজড লোগোটা থাকবে। তো এখানে 2000 পিক্সেলের একটা আর্টবোর্ড নিচ্ছি এবং এখানে নাম দিচ্ছি হচ্ছে হেক্সাগন লোগো। তো হেক্সাগন লোগোতে ক্রিয়েটে ক্লিক করলাম। তো কালার মোড আপনি 8GB CMYK দুইটাই রাখতে পারেন, যে কোনো একটা রাখলেই চলবে। আমি এখানে 8GB রেখেছি জাস্ট বিকজ অফ আমি এখানে ওয়েবে পাবলিশ করব। আপনি যদি প্রিন্টে যান সেই ক্ষেত্রে আপনি CMYK বানাতে পারেন। তো প্রথমে আমরা এই প্রথম আর্টবোর্ডটাতে একটু লাইন নিয়ে কাজ করি। তারপর এর আগেও আমি এই ধরনের লোগোগুলো বানানো শিখিয়েছি, বাট আজকে একটু ডিফারেন্ট ওয়েতে দেখাবো। তো যাই হোক, এখানে আমি একটা শিফট প্রেস করে একটা লাইন আঁকছি। তো লাইনে আঁকার পরে স্ট্রোক থিকনেস 1 থাকবে, আর এখান থেকে আপনি সব কিছু অফ থাকবে। এখন আমার এই পাশে যে সেটিংসগুলো আছে এটাকে হচ্ছে ওয়ার্ক প্লেস বলে। তো এই ওয়ার্ক প্লেসে দেখবেন যে এসেনশিয়াল ক্লাসিক এটা আমার সিলেক্ট করা আছে, কিন্তু অনেকেই আমাকে বলেন যে ভাইয়া এসেনশিয়াল ক্লাসিক সিলেক্ট করে রেখেছি অলরেডি, বাট তারপরও আমার হচ্ছে সেম টু সেম আপনার মতো হচ্ছে না। তো সেই ক্ষেত্রে কি করবেন, রিসেট এসেনশিয়াল ক্লাসিক ক্লিক করে দেবেন, তাহলে সেম টু সেম সেটিংসগুলো একই রকম চলে আসবে। তো এখন যে লাইনটা আছে সেই লাইনটাকে আমরা কপি করব। অল্টার বা অপশন প্রেস করে কপি করা যায়, এটা আপনারা সবাই জানেন। এবং এটাকে রিপিট করব। কন্ট্রোল কমান্ড ডি প্রেস করে ধরে যদি ডি প্রেস করে, তাহলে এটা হচ্ছে আপনার রিপিট হয়। 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, টোটাল 12টা হলেই আমাদের হয়ে যাবে। এটাকে আমরা গ্রুপ করে ফেলবো। কন্ট্রোল কমান্ড জি প্রেস করলে গ্রুপ হয়ে যায়। এটাকে আর্টবোর্ডের মাঝে মাঝে নিয়ে আসবো, অ্যালাইন টু আর্টবোর্ড ক্লিক করে। তারপরে যেটা করবো সেটাকে একটা কপি করব, কন্ট্রোল সি আর কন্ট্রোল এফ কপি করে পেস্ট করব। কন্ট্রোল এফ মানে হচ্ছে ফরওয়ার্ড পেস্ট, এবং এটাকে ডিগ্রি দিয়ে 120 ডিগ্রি রোটেট করে দেবো। এবং এই যে যেটা রোটেশন হলো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তার মানে আরেকটা কপি করলাম। এবং এটা কি করবো আমরা, ফ্লিপ ভার্টিক্যাল, এটাকে আমরা ফ্লিপ আমরা করে দিলাম হচ্ছে হরাইজন্টালি ফ্লিপ করে দিলাম। এখন এটাকে কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে আমরা ঘুরিয়ে দিব। কন্ট্রোল শিফট প্রেস করে হোল্ড করে ধরে আমি 90 ডিগ্রি 180 ডিগ্রিতে এটিকে রোটেট করে দিলাম। দেখুন এখানে কিন্তু আপনার এখানে একটা হেক্সাগন তৈরি হয়েছে। এটাকে একটা গ্রুপ করে দিচ্ছি এবং পুরোটাকে এখন আমি যদি রোটেট করে এভাবে রাখি 90 ডিগ্রিতে, বা আপনি এখান থেকেও কিন্তু 90 ডিগ্রি এটাকে করে দিতে পারেন, তাহলে এটা ঘুরে যাবে। ঘুরে গেলে এখানে দেখুন একটা হেক্সাগন শেপ আমরা ইজিলি পেয়ে যাচ্ছি। তো এখন আমরা যেটা বানিয়েছিলাম সেটা হচ্ছে ইউ, আর হচ্ছে অনেকে এম বানান, অনেকে এস বানান, আমি এখানে এস বানিয়েছি। পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হচ্ছে আমি শেপ বিল্ডার্স টুলে চলে যাচ্ছি। তো শেপ বিল্ডার্স টুল নিয়ে আমার একটা বেসিক টিউটোরিয়াল আছে, সেটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। সেটা দেখার লিঙ্ক আমি আমার ভিডিও ডিটেলে দিয়ে দিব, অথবা এই যে দেখুন ডান কর্নারে হয়তো এতক্ষণে চলে এসেছে। যাই হোক, এখান থেকে আমি কি করবো, ফার্স্টে এরিয়াটুকু সিলেক্ট করে নেবো। আমরা একটা বর্ডার তৈরি করেছি, এই বর্ডারটুকু আমরা আগে তৈরি করে নেব। দেখুন এই বর্ডারটা তৈরি করে নেব। এখানে একটা ব্ল্যাক কালার দিয়ে দিলে আমাদের জন্য সুবিধা হবে দেখতে কি কাজটা করছি সেটার জন্য। তো দেখুন এখানে আমরা বর্ডারটা তৈরি করে নিলাম। এখন ইউ এবং এসটা তৈরি করব। তো যাই হোক, এখন ইউটা তৈরি করব কিভাবে, এখানে একটা জায়গা বাদ দিতে হবে আমাদের। সো এই জায়গাটুকু বাদ দেওয়ার জন্য আমরা এখান থেকে এই পর্যন্ত, তো বেটার হয় হচ্ছে আপনারা এখান থেকে যদি ক্লিক করেন বা চেক করেন। তো যাই হোক, এটাকে আমি এখান থেকে এই পর্যন্ত দিচ্ছি। এখান থেকে একটা কিন্তু লাইন আমি অলরেডি ছেড়ে দিয়েছি, সো দেখতে পাচ্ছেন। আর এই যে এখানকার দাগটা, এটা কিন্তু এই যে এটার মতো এই অ্যাঙ্গেলে হবে, সো আমি এই জন্য এটাকে এই অ্যাঙ্গেলে রাখছি। তো এখানে যদি আমি জায়গাগুলো মিলিয়ে দিই, দেখবেন একটু জুম করে দেখবেন যে কিছু জায়গা বাদ পড়ে যেতে পারে। তো এই জায়গাগুলো বাদ যাতে না পড়ে, সেই জায়গাগুলো আপনারা ইজিলি কি করবেন, ফিল আপ করে নেবেন। ধরে ধরে আমি স্পেস ধরে ধরে উপরের দিকে যাচ্ছি আর আসছি। স্পেস ধরলে হয় কি, এখানে হ্যান্ড টুলটা চলে আসে, এটা কাজ করতে সুবিধা। এখন আসুন, এখানে হচ্ছে আমরা যেটা বানিয়েছিলাম সেটা কি বানিয়েছিলাম, আরেকটা হচ্ছে বানিয়েছিলাম। তো এসটা বানিয়েছিলাম হচ্ছে এভাবে। তো এখান থেকে গিয়ে
যে হেক্সাগন আছে হেক্সাগনটা একটু কিন্তু ছোট নিয়ে নিয়েছি, এই জন্য কিন্তু আমাদের এখানে কি হলো URN হলো, URS হলো না। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটা একটু বড় করে নিতে হবে। দেখুন এখানে আমরা কিন্তু URN পেলাম বাট US পেলাম না, তাহলে আমার S বানাতে হলে এই পর্যন্ত নিতে হতো, তাহলে আমার কিন্তু ট্রায়াঙ্গেল বা লাইন যেগুলো আছে লাইনগুলো কিন্তু আমরা কম নিয়েছি। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের লাইনটা বাড়িয়ে নিতে হবে। তো লাইনটা বাড়িয়ে নেব কিভাবে, তো চলুন তাহলে আবার নতুন করে শুরু করি। আমি এটা দেখালাম, ইচ্ছা করে ভুল করে দেখালাম যাতে করে আপনারা এই ঝামেলাটায় না পড়েন। তো দেখুন এখানে আমি কতগুলো লাইন নিয়েছিলাম, 12টা লাইন নিয়েছিলাম, তাহলে এখানে 12টা না আমাদের আরও বাড়িয়ে নিতে হবে। তো চলুন একটু বেশি করে লাইন নিয়ে নিই। লাইন সেগমেন্ট টুলে আবার যাচ্ছি, তারপর হচ্ছে এখান থেকে লাইন তৈরি করলাম। এখান থেকে লাইন নেওয়ার পরে অল্টার বা অপশন প্রেস করে একটা হচ্ছে কপি করলাম। এখন কন্ট্রোলার কমান্ড ডি প্রেস করে করে এগুলার হচ্ছে আমরা পেস্ট করব। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ঠিক আছে, আমরা এখন 14টা নিয়ে কাজ করে দেখি যে আসলে কাজ হচ্ছে কিনা। এখানে Ctrl+C Ctrl+F প্রেস করে এটাকে আমরা কি করব, আগে 180-তে একটা রোটেশন করে ফেলবো, তারপরে এটাকে Ctrl+C Ctrl+F করছি, করার পর এটাকে কি করব আমি 120-তে রোটেট করব এবং Ctrl+C Ctrl+F করে এটাকে রিভার্স করে দেব, তারপরে এটাকে আমরা রোটেট করতে পারি। এখন দেখুন এখন কিন্তু আমাদের এটা মিলে যাবে। তো চলুন আমরা আগে মিলিয়ে ফেলি, তারপর হচ্ছে আমরা দেখব যে আসলে আগের ভুলগুলো আমরা করেছিলাম এখান থেকে শুধরে নিলাম। আসলে এই টিউটোরিয়ালটা আমি চাচ্ছিলাম যে আপনারা এখান থেকে ভুল করে শেখেন, ঠিক আছে? কারণ ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসগুলো নিয়ে আমাকে অনেক কোশ্চেন করেন যে ভাই আমরা হেক্সাগন লোগোগুলো মিলাতে পারি না, সিমেট্রিক্যাল হয় না। সিমেট্রিক্যাল মানে কি, সব দিকে আপনার সমান থাকবে। তো সিমেট্রিক বানানোর জন্য কিন্তু আপনার এই যে মেজারমেন্ট, আসলে বললাম না তখন যে ডিজাইনটা হচ্ছে পুরোটাই হচ্ছে ম্যাথ যদি না মিলে তাহলে কিন্তু আপনার ডিজাইনটাও মিলবে না। তো এই হচ্ছে ম্যাথ, যে আপনি লাইন যদি একটু বেশি নিয়ে ফেলেন বা একটু কম নিয়ে ফেলেন তখন কিন্তু আপনার ওই সমানভাবে গ্যাপটুকু পাবেন না, এবং গ্যাপ যখনই পাবেন না তখন কি হবে, লোগোটা সিমেট্রিক হবে না, তখন লোগোটা একদিকে কম একদিকে বেশি ইমব্যালেন্সড হয়ে যাবে। ইমব্যালেন্সড লোগোগুলো কিন্তু আসলে ডিজাইনের বহির্ভূত। তার মানে হচ্ছে যে আপনি ইমব্যালেন্স লোগো বানালে কিন্তু ওটা কিন্তু মানুষজন একসেপ্ট করবে না, তখন আপনার তখন হচ্ছে যে আপনার জিনিসটা প্রফেশনাল হবে না, তখন অ্যামেচার হয়ে যাবে। সো দেখুন এটা আমি আগে করে ফেলাম। এই যে এই লোগোটা যেটা করেছি এটা কিন্তু পুরাটাই দেখুন এখানে একটা করে গ্যাপ একটা করে গ্যাপ একটা করে গ্যাপ, পুরো জিনিসটা হচ্ছে একটা সিমেট্রিক বা সিমেট্রি মেনটেন করেছে। তো এখানেও আমি সেম কাজটা করতে চাচ্ছি। তো দেখুন এখানে ইউ লোগোটা, এখানে ইউ অংশটুকু আমি একটা করে বাদ দেই আগে, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত ইউ হলো, আগে ম্যাপটুকু করে ফেলে তারপর ফিনিশিং দিব। আর এরপরে আসছে হচ্ছে এসটা করেছি কিভাবে, দেখুন এখানে দেখুন এখান থেকে নিয়েছি এবং নিচে থেকে নিয়েছি, তাহলে এটা হচ্ছে আমাদের মিডলটা নিলাম আমরা, মিডল থেকে একদম এই পাশ থেকে, ঠিক আছে? নিচ থেকে নিয়ে এটা কিন্তু খুব ভালো করে খেয়াল করবেন, না হলে কিন্তু আপনাদের অনেকগুলো ভুল হয়, আপনারা অনেকেই কিন্তু এই জিনিসটা ভুল করে থাকেন। আবার বলছি জিনিসটা আরেকবার খেয়াল করে দেখুন যে এইবার কিন্তু আমাদের গ্যাপটুকু একদম পরিপূর্ণভাবে আমরা নিতে পেরেছি, ঠিক আছে? এর আগে কিন্তু আমরা কি হচ্ছিল যে আমাদের যেই একটা ঘর বেশি হচ্ছিল একটা ঘর কম হচ্ছিল, এই জিনিসগুলো হচ্ছিল। তো এখানে দেখুন এই জায়গাগুলো যাতে বাদ না থাকে, এই জায়গাগুলো বাদ থাকলে আপনার লোগোটা ফুলফিল হবে না, দেখতেই পাচ্ছেন এখানে। সো আমি সবসময় চেষ্টা করি যারা বিগিনার ডিজাইন করছেন তাদেরকে জিনিসগুলো জানানোর। অ্যাকচুয়ালি এই লোগোগুলো বা হেক্সাগন লোগোগুলো পুরাটাই হচ্ছে আপনার ম্যাথের খেলা বা অঙ্কের মতো। আপনি যখনই দুই একটা বা একটা লাইন কিন্তু আমি বেশি নিলে দেখছিলেন যে আমার কিন্তু তখন মিল ছিল না। তো এই যে জিনিসগুলো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এইগুলোর জন্যই আসলে আমি টিউটোরিয়াল বানাতে বসি আপনাদের জন্য, যাতে করে আপনি এখান থেকে কিছু একটা শিখতে পারেন। এই জিনিসটা আসলে অনেকে বলে না, অনেকে কী করে টিউটোরিয়াল বানিয়ে বা লোগোটা বানিয়ে দেখায় চলে যায়। সো আমি চাচ্ছিলাম, এটা আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে আচ্ছা আমি কি সবাইকে ঠিকমতো শেখাতে পারছি কিনা। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি চাই যে আপনারা প্রপারলি শেখেন, ঠিক আছে? এই দেখেন এই জায়গাটা কিন্তু বাদ পড়ে যাচ্ছে, তাহলে এই জায়গাটা আমাকে ফিল আপ করে দিতে হবে। এবং এইখানে দেখুন এখানে এই কর্নারটা কিন্তু আমি ফিল আপ করে দেওয়াতে কিন্তু জিনিসটা ভালো লাগছিল না, তাহলে কী হতে হবে, এটা এইভাবে রাখতে হবে। তখন কি হবে জিনিসটা, এই যে দেখুন এই জায়গাটা আমি বাদ দিয়েছি, এখানে দেখুন এখানে ভালো করে খেয়াল করুন যে কোন কোন জায়গা বাদ যাচ্ছে কোন কোন জায়গা বাদ যাচ্ছে না। এই জায়গাগুলো বা এই জিনিসগুলো মার্ক করাটাই হচ্ছে একজন ভালো ডিজাইনারের কিন্তু লক্ষণ বা প্রফেশনাল ডিজাইনারের লক্ষণ। দেখুন প্রতিটা জিনিস কিন্তু খুব সূক্ষ্মভাবে আপনারা খেয়াল করবেন, কারণ পুরোটাই হচ্ছে একটা ম্যাথের মতো।
ঠিক আছে, দেখুন এখন কিন্তু আমার সব দিকে সমান। আমি এখন যদি এই লোগোটাকে ঘুরিয়েও রেই, হ্যাঁ দেখুন এইভাবে কিন্তু আপনি হতে পারে, এভাবে কিন্তু দেখুন এখানে SN হতে পারে। দেখুন মানে পুরো সিমেট্রিক্যাল, আপনি যেইভাবে ঘোরাচ্ছেন সেইভাবে নতুন কিছু একটা আপনি পেয়ে যাচ্ছেন। তো এখন চলে যাই হচ্ছে ম্যাজিক ওয়ান টুলে, লাইনটাতে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে ডিলিট করে দিলাম, সবগুলো লাইন সিলেক্ট ছিল। দেখুন এই লোগোটাতে আমি এই জায়গাটাকে বাদ দিয়ে ফেলেছি, এবং আরও কোথাও এরকম বাদ আছে কিনা দেখবেন। তো এই জায়গাটা পূরণ করতে হবে কিভাবে, আবার শেপ বিল্ডার্স টুলে যাচ্ছি, ঠিক আছে, এখানে একটা দাগ দিচ্ছি বা একটা কালার নিচ্ছি, ওকে ফাইন। এখন আবার হচ্ছে লাইনে যে কোনো একটাতে ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল এবং ডিলিট করে দিলাম। দেখুন এটা হচ্ছে আমার মেইন লোগো। মেইন লোগো থেকে আমি কি করলাম, নতুন আরেকটা লোগো নিয়ে আসলাম। এখন এখানে আমি কি করব, আমি হচ্ছে এখানে স্ট্রোকটা অফ করে দিব এবং ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিব। আমি এখানে একটা স্কোয়ার শেপ এঁকে নিচ্ছি, স্কোয়ার শেপে হচ্ছে আমি একটা কালার দিচ্ছি এরকম, এবং এটাকে ব্যাক লেয়ারে পাঠাচ্ছি। সো ব্যাক লেয়ারে পাঠানোর পর এইটা এই অবস্থা, তো দেখতেই পাচ্ছেন যে আমরা লোগোটা পেয়ে গেলাম। এখন আপনি যদি চান যে না এটা ভালো লাগছে না, এটাকে হরাইজন্টাল ফ্লিপ করে দেন, দেখেন নতুন একটা কিছু হবে, এভাবে ফ্লিপ করে দিতে পারেন। মানে যেভাবেই আপনি দিবেন না কেন আপনার খুব সুন্দর একটা নতুন কিছু একটা পাবেন। তো এটাই হচ্ছে সিমেট্রি। এখানে দেখেন NS বা NNU, ঠিক আছে, NN হোয়াট এভার ইট ইজ। তো এটাকে যদি আপনি আবার একটু রোটেট করে দিতে পারেন এভাবে, তাহলে দেখুন এখানে একটা লোগো। তো এই যে সিমেট্রিক বা সিমেট্রি মেনটেন করাটাই কিন্তু লোগো ডিজাইনের মেইন কাজ। আপনার লোগোটা হতে হবে সিমেট্রিক্যাল, আদারওয়াইজ কিন্তু এই লোগোটা আপনার ভালো হবে না। আর এটাকে মকআপ করতে হলে এটাকে মকআপ করবো কিভাবে, আমি চলে যাচ্ছি ফটোশপে আমার এই মকআপটা রেডি ছিল। তো আমি যদি মনে করি এই যে এই মকআপটা হচ্ছে এইরকম ছিল, একটা টেক্সট দেওয়া ছিল বা এরকম ছিল। তো আমি কি করলাম, এটাকে অফ করে দিলাম। এই যে আমার যে লোগোটা আছে এটাকে Ctrl+C মানে কপি করলাম। কপি করার পরে আমি কি করলাম, এই ফটোশপের এই জায়গায় এনে এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এটাকে একটু এভাবে দিলাম, ছোট করে দিলাম এবং Ctrl+S মানে সেভ করলাম। এই সেভটা কি হবে, পাশের উইন্ডোতে এসে সেভ হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। তো এই হচ্ছে ব্যাপার, আমার আগের লোগোটা এরকম ছিল। তো আশা করছি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। অবশ্যই শিখে থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নতুন অনেক টিউটোরিয়াল এবং বিশেষ করে ডিজাইন রিলেটেড টিউটোরিয়ালগুলো আমি নিয়ে আসছি এবং এখান থেকে উপকৃত হবেন আশা করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, হেলদি থাকবেন। কিপ ইন ইউর প্রেয়ার্স। আজকের মতো ASM আরিফ AD একাডেমি থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।